পাঞ্চুয়েশন মার্কস বা বিরাম চিহ্ন 11টি। এই 11টি বিরাম চিহ্নের মাঝে 6টি বিরাম চিহ্ন পরীক্ষায় আসে। আজ আমরা এই 6টি বিরাম চিহ্ন কিভাবে পরীক্ষায় ব্যবহার হয় তার নিয়মগুলো না জেনে শুধু টেকনিকের মাধ্যমে কিভাবে সলভ করা যায় সেগুলো শিখব। নাম্বার 1, কোমা। কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো বাক্যের শুরুতে আসলে সেই শব্দগুলোর পরে কোমা বসে। এই শব্দগুলোর লিস্ট আপনাদের দেওয়া হলো, আপনারা ভালো করে দেখে নিন এবং এই শব্দগুলো সম্পূর্ণই আপনার পরিচিত। একটু ভালো করে মনে রাখবেন যে এই শব্দগুলো যখন বাক্যের শুরুতে আসবে তখন আমরা এদের পরে কোমা বসাবো। যেমন ওয়াইল। টুডে উই উইল টক অ্যাবাউট পাংচুয়েশন। এখানে খেয়াল করুন বাক্যের মধ্যে ওয়াইল রয়েছে, যা এই লিস্টের শব্দের মধ্যে রয়েছে। ঠিক এরকমভাবে যখন লিস্টের শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ বাক্যের শুরুতে থাকবে এরপর আমরা কোমা বসাবো। তেমনিভাবে ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ, এখানে ইয়েস শব্দটি লিস্টের মধ্যে রয়েছে, এই শব্দটি যখন বাক্যের শুরুতে এসেছে এরপরে আমরা কোমা বসাবো। তবে লিস্টের সর্বশেষ শব্দটি খেয়াল করুন, এখানে বলা রয়েছে নেম, অর্থাৎ যে কোনো নাম যদি কোনো বাক্যের শুরুতে আসে সেই নামের পরেও কোমা বসবে। যেমন রনি কাম হেয়ার, এখানে রনি একটি নাম, এজন্য আমরা এই নামের পরে কোমা বসিয়েছি। ঠিক এরকম ভাবে যখন কোনো নাম আসবে বাক্যের শুরুতে এরপরে আমরা কোমা বসাবো। কিন্তু এই লিস্টের শব্দগুলো যদি বাক্যের শেষে বসে তখন আমরা ওই শব্দের পূর্বে অথবা আগে কোমা বসাবো। ভালো করে চোখ কান নাক খুলে শুনে রাখুন, যখন এই লিস্টের শব্দগুলো বাক্যের শেষে বসবে তখন আমরা ওই শব্দের পূর্বে কোমা বসাবো। একটু আগে আমরা দেখলাম লিস্টের শব্দগুলো যদি বাক্যের শুরুতে বসে তখন এদের পরে কোমা বসে। এখন আমরা জানতেছি এই লিস্টের শব্দগুলো যদি বাক্যের শেষে থাকে তখন আমরা তার পূর্বে বা আগে কোমা বসাবো। যেমন থ্যাংক ইউ স্যার, এখানে খেয়াল করুন বাক্যের শেষে রয়েছে স্যার, আর এই লিস্টের মধ্যে স্যার শব্দটি রয়েছে। যখন এই লিস্টের কোনো একটি শব্দ বাক্যের শেষে বসবে তখন আমরা তার পূর্বে বসাবো কোমা, এই জন্য এখানে কোমা বসানো হয়েছে। আরেকটি ইন্টারেস্টিং জিনিস এখানে খেয়াল করুন, থ্যাংক ইউ শব্দটি বাক্যের শুরুতে বসেছে, আর এই থ্যাংক ইউ শব্দটি আমাদের ওই লিস্টের মধ্যে রয়েছে। যখন ওই লিস্টের শব্দের কোনো একটি শব্দ বাক্যের শুরুতে বসবে এরপরে আমরা কোমা বসাবো। এখানে দুইটি নিয়মই অ্যাপ্লাই হচ্ছে। প্রথমটি হলো যখন এই লিস্টের কোনো একটি শব্দ বাক্যের শুরুতে বসবে তখন আমরা এরপরে কোমা বসাবো, অর্থাৎ এখানে রয়েছে থ্যাংক ইউ, এই জন্য আমরা এরপরে বসিয়েছি কোমা। আর দ্বিতীয় নিয়মটি হলো এই লিস্টের যে কোনো একটি শব্দ যদি বাক্যের শেষে বসে তার পূর্বে আমরা কোমা বসাবো। এখানে বাক্যের শেষে রয়েছে স্যার, আর ওই স্যার শব্দটি আমাদের লিস্টের মধ্যে রয়েছে, এই জন্য আমরা এর পূর্বে কোমা বসাবো। দুদিক থেকে দেখলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে মাঝখানে কোমা বসে। আই অ্যাম সরি রনি, এখানে খেয়াল করুন বাক্যের শেষে রয়েছে রনি, যা একটি নাম। আমরা লিস্টের সর্বশেষে দেখলাম নেম শব্দটি রয়েছে, অর্থাৎ যে কোনো যদি নাম থাকে সেই নাম যদি বাক্যের শেষে বসে তার পূর্বে কোমা বসে। ইউ হ্যাভ টু গো এনিওয়ে, এখানে খেয়াল করুন এনিওয়ে শব্দটি আমাদের লিস্টের মধ্যে রয়েছে, আর ওই লিস্টের যে কোনো শব্দ বাক্যের শেষে থাকলে এর পূর্বে কি বসবে কমেন্ট করে জানান। নাম্বার 2, ফুল স্টপ। ফুল স্টপ 4টি জায়গায় ব্যবহার হয়। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্সে। আর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যেখানে বাক্য শেষ সেখানে বসাবো আমরা ফুল স্টপ। যেমন বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে খেয়াল করুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা এখানে বসাবো ফুল স্টপ। তেমনিভাবে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবো ফুল স্টপ। নাম্বার 2, ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়ে অবজেক্ট দ্বারা শেষ হয়, আর এই অবজেক্টের পরে আমরা ফুল স্টপ বসাবো। এছাড়াও প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার দ্বারা শুরু হয়েও ভার্ব এবং অবজেক্ট দ্বারা শেষ হয়, এরপরেও আমরা ফুল স্টপ বসাবো। যেমন গো হোম, বাক্যটি ভার্ব দ্বারা শুরু হয়ে অবজেক্ট দ্বারা শেষ হয়েছে, অর্থাৎ এরপরে বসবে ফুল স্টপ। তেমনিভাবে ডোন্ট রান ইন দ্য সান, এখানে ডোন্ট দ্বারা শুরু হয়ে ভার্ব অবজেক্ট দ্বারা শেষ হয়েছে, এরপরে বসবে ফুল স্টপ। নাম্বার 3, অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সের শুরু হয় মে অথবা লং দ্বারা, অর্থাৎ যে সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকবে ওই সেন্টেন্স অবশ্যই অপটেটিভ সেন্টেন্স, আর এই অপটেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ বসবে। যেমন মে আল্লাহ হেল্প ইউ, এই বাক্যের শুরুতে রয়েছে মে, অর্থাৎ এই বাক্যটি হলো অপটেটিভ সেন্টেন্স, আর এই অপটেটিভ সেন্টেন্সের শেষে বসবে ফুল স্টপ। তেমনিভাবে লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, এখানে বাক্যের শুরুতে রয়েছে লং, অর্থাৎ এই বাক্যটিও অপটেটিভ সেন্টেন্স, আর এই অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসবে। নাম্বার 4, অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ আমরা যখন সংক্ষেপে কোনো কিছু লিখি তখন আমরা প্রত্যেকটি অক্ষরের পরে ফুল স্টপ ব্যবহার করি। যেমন MBBS, BA, MA, USA, UNO ইত্যাদি। ওভারঅল মনে রাখবেন আমরা 4টি জায়গায় ফুল স্টপ ব্যবহার করতে পারবো, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। নাম্বার 3, এক্সক্লেমেশন মার্ক, বিস্ময় বা আশ্চর্য চিহ্ন। নিচে একটি লিস্ট দেওয়া হলো, এই লিস্টের সম্পূর্ণ শব্দ আপনার পরিচিত, জাস্ট একটু দেখে মনে রাখবেন যাতে করে কোনো জায়গায় এই শব্দ, ফ্রেজ বা বাক্যগুলো দেখলে এদের পরে এক্সক্লেমেশন মার্ক বসাতে পারেন। যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এখানে খেয়াল করুন এই লিস্টের মধ্যে হুররা শব্দটি রয়েছে, আর এরপরে আমাদের এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। অ্যালাস ইউ হ্যাভ লস্ট দ্য পেন, এখানে খেয়াল করুন বাক্যের মধ্যে রয়েছে অ্যালাস, আমরা এরপরে এক্সক্লেমেশন চিহ্ন বসাবো। ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ, এই বাক্যের মধ্যে রয়েছে ডোন্ট ওয়ারি, যা আমাদের লিস্টের শব্দের মধ্যে রয়েছে, এই ডোন্ট ওয়ারির পরে আমরা এক্সক্লেমেশন চিহ্ন বসাবো। এছাড়াও যদি বাক্যের মধ্যে ওয়েলকাম অথবা গুড মর্নিং থাকে এরপরে আমরা এক্সক্লেমেশন মার্ক বসাবো। এখানে একটি জিনিস মনে রাখবেন, OIC
এখানে বাক্যের মধ্যে ও শব্দটি বাক্যের শুরুতে রয়েছে, আর এই ও শব্দটি যদি বাক্যের শুরুতে থাকে আমরা প্রথমে যে কোমার নিয়ম পড়েছিলাম সেই নিয়ম অনুযায়ী এই ও এর পরে কোমা বসবে। আর যদি আমরা এখানে কোমা বসাই তাহলে আইসি এর পরে আমাদের এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। আর দ্বিতীয়ত আমরা যদি এই ও এর পর এক্সক্লেমেশন মার্ক বসাই তখন আমরা আইসি এর পরে ফুল স্টপ বসাবো। নাম্বার 4 কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে আমাদের দুটি জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1 ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ কোনো বাক্যের শুরুতে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে আমরা সেই বাক্যের শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। যেমন হোয়ার আর ইউ গোয়িং, হোয়াটস ইউর নেম, হাউ আর ইউ। এই তিনটি বাক্যই খেয়াল করুন বাক্যের শুরুতে ডাব্লিউএস কোশ্চেন রয়েছে, এজন্য আমরা এই তিনটি বাক্যের শেষেই কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। নাম্বার 2 অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব বাক্যের শুরুতে বসলে ওই বাক্যের শেষেও কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন ক্যান ইউ বিলিভ মি, এই বাক্যের শুরুতে মডাল ভার্ব রয়েছে, এজন্য আমরা বাক্যের শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। আর ইউ এ স্টুডেন্ট, এই বাক্যের শুরুতেও আর রয়েছে যা অক্সিলারি ভার্ব, এজন্য আমরা বাক্যের শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। ঠিক এরকম ভাবে যখন ডাব্লিউএস কোশ্চেন অথবা অক্সিলারি ভার্ব কিংবা মডাল ভার্ব বাক্যের শুরুতে বসলে ওই বাক্যের শেষে আমরা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। নাম্বার 5 অ্যাপোস্ট্রফি। এখানে অ্যাপোস্ট্রফি এর লিস্ট দেওয়া রয়েছে, এগুলো শুধু ভালো করে দেখে নিন। এই অ্যাপোস্ট্রফিগুলো ঘুরে ফিরে পরীক্ষার মধ্যে দেখা যায়। মনে করে দেখুন তো, এই অ্যাপোস্ট্রফিগুলো আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনের ক্লাসেও পড়েছিলাম। তবে অ্যাপোস্ট্রফি কিন্তু অধিকার বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়, যাকে আমরা অ্যাপোস্ট্রফি এস নামেও চিনে থাকি। যেমন কাফির কলম, এখানে আমরা কাফি নামের শেষে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যুক্ত করে পেন লিখবো, তাহলে হবে কাফিস পেন। এখানে যে নামের শেষে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিলাম, এক্ষেত্রে অধিকার বোঝানোর জন্য আমরা এই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করে থাকি। তবে যদি কারো নামের শেষে পূর্বে থেকে এস থাকে তখন আমরা শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, এস ব্যবহার করব না। যেমন কিডস পোয়েম, এখানে দেখুন নামের শেষে এস রয়েছে, এজন্য আমরা আলাদা করে অ্যাপোস্ট্রফি এস না দিয়ে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি দিয়েছি। ঠিক এরকম ভাবে যখন কোনো নামের শেষে এস থাকবে ওই জায়গায় শুধু আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব, আর যদি নামের শেষে কোনো এস না থাকে তখন আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিব। সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা। এক্ষেত্রে আমাদের দুটি জিনিস জানতে হবে। নাম্বার 1 রিপোর্টেড ভার্ব, নাম্বার 2 রিপোর্টেড স্পিচ। আমরা রিপোর্টেড ভার্বের পরে দিব কোমা, আর রিপোর্টেড স্পিচের দুপাশে দিব ইনভার্টেড কমা। যেমন হি সেইড আই গো টু ঢাকা, এখানে খেয়াল করুন হি সেইড এইটুক হলো রিপোর্টেড ভার্ব, আমরা এই হি সেইডের পরে দিব কোমা, আর যেটুক স্পিচ আই গো টু ঢাকা এখানে আমরা ইনভার্টেড কমা দিয়ে বন্ধ করে দিব। তবে মনে রাখবেন ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্স অনুযায়ী ফুল স্টপ, কোশ্চেন মার্ক বা এক্সক্লেমেশন মার্ক বসাতে ভুল করবেন না। যেমন এই ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য বাক্যের শেষে ফুল স্টপ বসানো হয়েছে। এই ছিল 6টি পাঞ্চুয়েশন মার্কের গুরুত্বপূর্ণ টেকনিক। আর ক্যাপিটালাইজেশন সম্পর্কে আপনারা তো সবাই জানেন যে বাক্যের শুরুতে যে কোনো শব্দই বসুক না কেন ওই শব্দের প্রথম অক্ষর বড় হাতের অক্ষরে হবে। আই যেখানেই বসুক শুরুতে অথবা মাঝখানে সর্বদাই বড় হাতের অক্ষর হবে। আর কোনো প্রপার নাউন, কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা বইয়ের নামের প্রথম অক্ষরগুলো বড় হাতের অক্ষরে হয়ে থাকে, সেটা বাক্যের শুরুতে অথবা মাঝখানে যেখানেই বসুক না কেন। এগুলো আপনারা জানেন। এখন আমরা ছোট্ট একটি প্যাসেজ প্র্যাকটিসের মাধ্যমে আজকের ক্লাস শেষ করব। এই প্যাসেজটি আপনারা ভিডিওটি পজ করে নিজেরা প্র্যাকটিস করুন, এরপর আমার সাথে মিলিয়ে নিন। যে কোনো জিনিস সলভ করার পূর্বে আমাদের ভালো করে ওই জিনিসটি পড়ে নিতে হবে। এই ক্লিপিংটুকু পড়ে আপনার কি মনে হচ্ছে? দেখেই তো মনে হচ্ছে এটি ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশনের ন্যারেশন ফর্ম, অর্থাৎ প্যাসেজ ন্যারেশনের মধ্যে যেরকম অবস্থায় দেওয়া থাকে ওই প্যাসেজ ন্যারেশনের একটি ফর্ম আমাদেরকে দিয়েছে ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন বসানোর জন্য। এই প্যাসেজের শুরুতে রয়েছে ছোট হাতের অক্ষর, আর আমরা সবাই জানি সেন্টেন্সের শুরুর অক্ষরটা সর্বদাই ক্যাপিটালাইজেশন হয়, তাহলে আমরা টিটা বড় হাতের দিব। আর এরপরে আমরা খুঁজে বের করব রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। যেহেতু এখানে বলা রয়েছে দ্য টিচার সেইড টু মি, এইটুকু হলো আমাদের রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বের পরে একটি কোমা বসে, আর কোমার পরে ইনভার্টেড কোমা বসে, আর ইনভার্টেড কোমার ভিতরে সেন্টেন্সের শুরুটা বড় হাতের অক্ষরে হয়। এখানে ডি তাহলে বড় হাতের অক্ষর হবে। আর এখানে দেখুন ডন্টের মধ্যে এন এবং টি এর মাঝখানে অ্যাপোস্ট্রফি নেই, যেটা আমরা টেকনিকের মধ্যে 5ম নম্বরে শিখেছি অ্যাপোস্ট্রফি। তাহলে এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি দিব। এরপরে বলা রয়েছে ইউ লাইক টু প্র্যাকটিস ইংলিশ। এখানে খেয়াল করুন বাক্যের শুরুতে বলা রয়েছে ডন্ট ইউ লাইক। এখানে আমরা সাধারণত যদি ডন্ট দিয়ে ভার্ব শুরু হতো তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স মনে করতাম, তাহলে আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসাতাম। কিন্তু এখানে ডন্ট এর পরে সাবজেক্ট রয়েছে, অর্থাৎ ডন্ট এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আর অক্সিলারি ভার্ব হলে বাক্যের শেষে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসে, তাহলে আমরা এখানে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। আর কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্নের পরে যে বাক্যটি শুরু হবে ওইটি হলো সেন্টেন্সের প্রথম অক্ষর, আর সেন্টেন্সের প্রথম অক্ষর হলে সর্বদাই বড় হাতের অক্ষর হয়। তাহলে এখানে ইটস এর আইটা বড় হাতের অক্ষর হবে, আর এখানে ইটস বলা হচ্ছে, আর ইটস এর টি এবং এস এর মাঝখানে অ্যাপোস্ট্রফি নেই, তাহলে আমরা এখানে অ্যাপোস্ট্রফি দিব, যেটা আমরা অ্যাগেইন 5 নম্বরের মধ্যে শিখে আসলাম। এরপরে বলা হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট।
এখানে কিন্তু আমাদের অবজেক্ট বসে বাক্য শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখুন এন্ড একটি কনজাংশন যুক্ত করে নতুন আরেকটি বাক্য যুক্ত করেছে, তাই আমরা এখানে আর ফুল স্টপ না বসে পরের বাক্যের শেষে একদম ফুল স্টপ বসাতে হবে। ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট, এখানে বাক্যটি কমপ্লিটলি শেষ হয়েছে, এখানে আমরা বসাবো ফুল স্টপ। ফুল স্টপের শেষে আমরা আরেকটি ইনভার্টেড কমা বসিয়ে বাক্যটি ক্লোজ করে দেব।